নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এসএলএসটি, নেক্সট এসএলএসটি এবং যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উপস্থাপন করব। আমরা পুরো সিলেবাসটাকে ইমেজ ফরম্যাটে কভার করব। এর আগে আমি ক্লাস করিয়েছি, নতুন একটা ক্লাস করিয়েছি ইন্টেরিয়র অফ দ্য আর্থের ক্ষেত্রে, এবং আগামীতে আমি পরপর সিলেবাস অনুযায়ী সেই ক্লাসগুলো করব। এখানে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফির উপর যারা গুরুত্বপূর্ণ বইগুলো লিখেছেন, যেগুলো সমস্ত পরীক্ষাতে এসে থাকে। আবারও বলছি, আগামীতে যে ইন্টারভিউটা হতে চলেছে তার জন্যও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে এটা দেখবেন। এবং এরপরে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, এটা একেবারে চার্টের মাধ্যমে কিভাবে আমরা এটাকে মনে রাখবো সেটাও আমরা দেখে নেব। তো প্রথমে আমরা বইগুলো কোন সময় লেখা হয়েছে, কে লিখেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো একেবারে অ্যানসিয়েন্ট টাইম থেকে শুরু করব। অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীন সময় থেকে। জিওগ্রাফিকা লিখেছিলেন স্ট্র্যাবো। প্রাচীন গ্রিসের লেখা হয়েছিল এই বইটা। অ্যারিস্টটল লিখেছিলেন মেটিওরোলজিকা গ্রিসে। এগুলো কিন্তু 350 বিফোর ক্রাইস্ট, এটা ফার্স্ট সেঞ্চুরি এডিতে লেখা হয়েছে। আচ্ছা, অ্যানসিয়েন্ট গ্রিসে গাইড টু জিওগ্রাফি লিখেছিলেন টলেমি। আচ্ছা, এটা বিফোর ক্রাইস্ট হবে, টলেমি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। কিতাবুল হিন্দ আলবেরুনি। ট্রাভেলস, মার্কোপোলো লিখেছিলেন ট্রাভেলস। কসমোগ্রাফি ইন্ট্রোডিক্টিও, এটা লিখেছিলেন মার্টিন ওয়ালসিমুলার। কসমস খুব গুরুত্বপূর্ণ, আলেকজান্ডার ভন হাম্বল্ট লিখেছিলেন 1845-এ। প্রিন্সিপাল অফ জিওলজি, এটা লিখেছিলেন চার্লস লয়েল 1280 নাগাদ। পলিটিক্যাল জিওগ্রাফি ফ্রেডরিক র্যাডজেল লিখেছিলেন। অ্যানথ্রোপোজিওগ্রাফি ফ্রেডরিক র্যাডজেল লিখেছিলেন। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ, বারবার এগুলো জিজ্ঞাসা করা হয়। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি লিখেছেন ভিদাল দ্য লাবলাস 1922-তে। আমরা জানি উনি পসিবিলিজমের প্রবক্তা, ওনাকে বলা হয়। আরেকটা, যেহেতু উনি ফ্রেঞ্চ ছিলেন, তো ফ্রেঞ্চের একটা বই ফ্রান্স দ্য ইস্ট, এটাও লিখেছেন ভিদাল দ্য লাবলাস। সাইকেল অফ ইরোশন থিওরি আমরা জানি খুব গুরুত্বপূর্ণ, উইলিয়াম মরিস ডেভিসের। থিওরি অফ লোকেশন অফ ইন্ডাস্ট্রির লোকেশন আলফ্রেড ওয়েবার। সেন্ট্রাল প্লেস থিওরি ওয়ালথার ক্রিস্টালের, খুব গুরুত্বপূর্ণ, 1933, অনেক সময় সালটা জিজ্ঞাসা করা হয়। থিওরি অফ এগ্রিকালচারাল লোকেশন ভন তুনেনের মডেল, অনেক পুরাতন, 1826 নাগাদ লিখেছিলেন। এসে অন পপুলেশন থমাস ম্যালথাস লিখেছেন 1798-তে। পপুলেশন পেসিমিজম থিওরি যেটাতে লেখা হয়েছিল, এসে অন পপুলেশন, খুব গুরুত্বপূর্ণ। এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি ডেভিড হার্বে লিখেছিলেন 1969-এ। দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ কার্ল সাওয়ার লিখেছেন 1925। সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি ডেভিড হার্বে লিখেছেন 1973-এ। সাইলেন্ট স্প্রিং রাসেল কার্সন লিখেছিলেন। জিআইএস ফান্ডামেন্টাল পল ব্লস্টার 2002-তে লেখা হয়েছে, যদি এটা খুব রিসেন্ট একেবারে। তো আমরা সেই প্রাচীনকাল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত বইগুলো লেখা হয়েছে সেটার একটা চার্ট আমরা দেখলাম। আরও অনেক বই আছে, সেগুলো আমি পরপর উপস্থাপন করব, কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদেরকে এগুলো মনে রাখতেই হবে। আচ্ছা, এবার আমি এখানে আলোচনা করব ইন্টেরিয়র অফ দ্য আর্থ। এই পোর্শনটা আমরা কিন্তু চার্টের মাধ্যমে করব। 6371 কিলোমিটার আমরা জানি রেডিয়াস, আর্থের যে ব্যাসার্ধ এই পর্যন্ত 6371 কিলোমিটার। বিভিন্ন সোর্সের মাধ্যমে ভলক্যানিক ইরাপশন, ডিপ মাইনিং, ড্রিলিং এবং সিসমিক ওয়েভ মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। সিসমিক ওয়েভ নিয়ে কিছু বলা আছে এখানে, পি ওয়েভ, এস ওয়েভ, এল ওয়েভ। তো পি হচ্ছে ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুতগামী, সলিড এর মধ্য দিয়ে ট্রাভেল করতে পারে, লিকুইড, গ্যাস, তিনটের মধ্য দিয়ে যেতে পারে। লঙ্গিটিউডাল ওয়েভ, এটা খুব গুরুত্বপূর্ণ। এস ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স, এবং এল ওয়েভ এটা কিন্তু আমাদের সারফেসের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই জন্য আমরা এটাকে সারফেস ওয়েভ বলি। আচ্ছা, এগুলোর থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্রত্যেকটা যে লেয়ার রয়েছে, লেয়ারের তার কী কম্পোজিশন রয়েছে, কী উপাদান রয়েছে, কত
তার ঘনত্ব কত গ্রাম পার ঘনসেমি ঘনত্ব, থিকনেস কত দূর পর্যন্ত এটা বিস্তৃত এবং কতটা কি স্টেটে সেটা রয়েছে, অর্থাৎ সেটা সলিড নাকি লিকুইড, কি ফর্মে সেটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এখানে যেমন এই আউটার কোর কিন্তু লিকুইড, যেটা ঘূর্ণায়মান। যাই হোক, আমরা যখন এই ডেনসিটিগুলো পরপর চার্টের মাধ্যমে করব, এটা মনে রাখা কিন্তু খুব বেশি সহজ হবে। আচ্ছা, এখানে এই লেয়ারগুলো নিয়ে একটু বলা আছে, আপনাদের কম বেশি কমন জিনিস এগুলো, আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না। জাস্ট আমাদের কীভাবে পড়তে হবে, কীভাবে মনে রাখতে হবে জিনিসগুলো, সেটা উপস্থাপন করার জন্য এখানে আমি এগুলো দেখাচ্ছি। ইম্পর্টেন্ট লেয়ার, তাদের যে বিভিন্ন যে ডিসকন্টিনিউটিগুলো তো আছে সেইগুলো আমাদেরকে কিন্তু এখানে মনে রাখতে হবে। সামারি টেবিল দেওয়া রয়েছে। গলিত সাইন লেয়ার, আমাদের যেটা গলিত সাইন লেয়ারটা থাকে, লো ভেলোসিটি জোন আমরা যেটাকে বলে থাকি, তো সেটাও এখানে বলা রয়েছে। অ্যাস্তনোস্ফিয়ারের পরবর্তী যে অংশ, সেটা আমি যদিও এগুলো ডিটেলে আলোচনা করেছি, আমি এখানে ডিটেলে আলোচনা করব না। জাস্ট আপনাদেরকে বিষয়টা বলে দেয়া যে প্রত্যেকটা টপিক একেবারে মাইক্রো টপিক ধরে ধরে আমরা বিভিন্নভাবে জিনিসটাকে পড়ব। প্রথমত ডেসক্রিপটিভ নোটস, এর প্রত্যেকটা ডিটেলে বাংলাতে ডেসক্রিপটিভ নোটস আছে। তারপরে শর্ট নোটস, সেটাকে ছোট করে জিস্ট, যেটা শর্ট নোটস, তার সাথে ওয়ান লাইনার, তার সাথে এমসিকিউ, এবং সেটাকে ইমেজ ফরম্যাটে নোটস। অর্থাৎ একটা টপিককে যখন আমরা এইভাবে পড়ব, তখন সেটা আমাদেরকে মনে রাখা, অভ্যাস করার জন্য সেটা আমাদের পক্ষে সুবিধাজনক হবে। এবং তার সাথে সাথে অবশ্যই এমসিকিউ নোটস, এমসিকিউ এই টপিকের উপর কী কী এমসিকিউ হয় সেটা আমরা এখানে একেবারে পড়ার সাথে সাথে প্র্যাকটিস করে নেব। তো এইভাবে এই স্ট্রাকচারে আমরা প্রিপারেশান নিতে থাকবো, কারণ আগামীতে বিরাট বড় সুযোগ আসছে। তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে, এখন থেকেই আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে। তো আপনারা প্রত্যেকে পড়াশোনা সেই গুরুত্ব সহকারে শুরু করে দিন, প্রথম থেকে খুব ভালো করে পড়তে থাকুন। স্মার্ট লার্নিংয়ে নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ক্লাস শুরু হচ্ছে, একটা ক্লাস আমি করিয়েছি অ্যাজ আ ডেমো, সেটাকে বলা যেতে পারে, আর্ট ক্রাফটের উপরেই। তো এখানে আমি উপস্থাপন করছি বেশ কয়েকটা কারণে, কীভাবে আমাদের পড়তে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে, এবং তার সাথে সাথে পুরো ওভারঅল ব্যাপারটাকে বলার জন্য। তো আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।